নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বাদাম বিস্কুট। দেখুন বাদাম বিস্কুটটা আমি কিভাবে রেডি করব। এটা সকালবেলা চায়ের সাথে আপনারা খেতে পারেন। খুবই কিন্তু সহজ আর খুবই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপের মতো বাদাম নিয়েছিলাম আর এটাকে ভালো করে হিট করে আর চোচাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি পাউডার, এটা 5 চামচের মতো আছে। চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি আর এটাকে আবার এখানে নিয়ে এসেছি। সম্পূর্ণ কিন্তু এখনও গুঁড়ো হয় নাই, আবার কিন্তু এটাকে করতে হবে। এবার একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এইবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা 1/2 কাপ আছে। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, 5 চামচের মতো আছে। মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সব কিছু দেওয়ার পর এবার চামচের সাহায্যে এভাবে করে একটু চেলে নিচ্ছে। ঢাকনাটা বন্ধ করে আরেকবার এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। 5 চামচের মতো রিফাইন অয়েলটা আছে। দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এখানে জল কিংবা দুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এভাবে করে মাখতে মাখতে এটা আপনিই কিন্তু ভেজা ভেজা ভাব চলে আসবে। চার থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিলাম। এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটা বাটার পেপার কেটে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলাম। এবার এই থালাটাকে সাইডে নিয়ে নিচ্ছে। এখান থেকে একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। নেওয়ার পর এভাবে করে রাউন্ড করে দিচ্ছি। যেরকম পছন্দ আপনাদের শেপটা সেরকম দিয়ে নেবেন। আমি ডিম্বা আকৃতি তৈরি করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নেব। পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি এবার। আর এই প্লেটের মধ্যে কিছুটা বাদাম আর কিছুটা তিল নিয়েছিলাম, একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, এভাবে করে চাপ দিয়ে দিয়ে। এক পাশেই কিন্তু লাগাতে হবে এভাবে করে। এবার এই বাটার পেপারের উপরে রেখে দিচ্ছি। প্রত্যেকটাই একইভাবে আমি রেডি করে এই বাটার পেপারের উপর রেখে দেব। সম্পূর্ণটা রেডি করে এই থালার মধ্যে রেখে দিয়েছি। এবার থালাটাকে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে ভালো করে কড়াইটাকে হিট করে নিয়েছি। এবার থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 থেকে 35 মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি রেডি হওয়ার জন্য।
30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব রেডি হয়েছে কিনা। রেডি হয়ে গেছে, পরিষ্কার হয়ে বের হয়ে যাচ্ছে। এবার গ্যাসটা অফ করে কড়াইটাকে নামিয়ে নেব। 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার তুলে নেব। বাদাম বিস্কুটটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।